আমার এই শরীর আর সন্তান ধারণের যোগ্য নেই। ও তাই তো, তাহলে এক কাজ করো, যাও তুমি বিন্দু সরোবরে স্নান করে এসো। মা দেবহূতি যে বিন্দু সরোবরে স্নান করতে নামলেন, সঙ্গে সঙ্গে অতল তলে নিয়ে গেলেন সমস্ত অদ্ভুত অদ্ভুত দেবকন্যাগণ। নিয়ে গিয়ে তাকে পরিচর্যা করতে 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 অল্পক্ষণের মধ্যেই তার পূর্ণ যৌবন আবার ফিরিয়ে দিলেন এবং সুন্দর সিংহারে সিংহার গতি করে পাঠিয়ে দিলেন। এইবার নিজেকে দর্শন করে আত্মবিশ্বাস, স্বামীকে প্রণাম করে বললেন, স্বামী এইবার আমি সন্তান ধারণের যোগ্য হয়েছি, তোমার মনোবিলাস আমি পূরণ করতে পারব। তখন কর্দম ঋষি মহাযোগী তো, যোগশক্তির প্রভাবিতে একটা বিশাল বিমান তৈরি করবে। বিমান তো নয়, একটা শহর। সেই শহরের মধ্যে আমোদ প্রমোদের কেন্দ্র থেকে, রাজপ্রাসাদ থেকে সব, সেই বিমানে মা দেবহূতিকে নিয়ে আরোহণ করে দেব পরিমাণে শতবৎসর কাল সমগ্র বিশ্ব পরিভ্রমণ করতে করতে 9টি কন্যার জন্ম দিলেন ওই বিমানের করে। 9টি কন্যা যখন জন্ম লাভ করলো, তখন বিমানটি আবার যথাস্থানে ফিরে এলো। বিমান থেকে অবতরণ করে কর্দম ঋষি বললেন যে, দেখো প্রজা সৃষ্টির জন্যই তো বিবাহ করা, তা 9টি কন্যা যখন তোমার গর্ভ থেকে ভূমিষ্ঠ হলো দেবহূতি, এবার তুমি এদের দায়িত্ব নাও আর আমাকে ভজন সাধনের জন্য অব্যাহতি দাও, আমি তপবনে গিয়ে আবার তপস্যায় নিমগ্ন হই। তখন মা বললেন, পতি দেবতা, প্রথম সমস্যা হচ্ছে আমি তো মাতৃজাতি, কন্যাগুলোর বিবাহ কি করে দেওয়া যাবে। দ্বিতীয় হচ্ছে যে আমাদের কোনো পুত্র হয় না, বংশ রক্ষাই বা কি করে হবে। এই জন্য আরো কিছুদিন দাম্পত্য জীবন যাপন করা প্রয়োজন। শকুনি বলেন, মহারাজ পরীক্ষিত, তখন মা দেবহূতির গর্ভে শুভতিথি শুভ যোগে শ্রী ভগবান কপিল দেবের আবির্ভাব। যখন কপিল দেবের আবির্ভাব হলো, জয় জয় ভগবান কপিল দেব, ভগবান শ্রী কপিল দেব, নারদাদি সহ ব্রহ্মা থেকে আরম্ভ করে 33 কোটি দেবদেবী এসে কপিল দেবের স্তুতি নুতি বন্দনা আদি করলেন। তখন কর্দম ঋষি বললেন, দেবহূতি, এই পুত্র, এইবার তুমি আমাকে অনুমতি দাও, আমি তপস্যায় চলে যাই তপবনে। এই বলে কর্দম ঋষি ভগবান কপিল দেবের স্তুতি বন্দনাদি করলেন। তারপরে আশীর্বাদ অন্তে বিদায় নিয়ে তপবনে চলে গেলেন। এবার যে 9টি কন্যা, তা বিবাহের জন্য বেগ পেতে হলো না। এক একজন ঋষি এসে 9টি কন্যার পানি গ্রহণ করলেন। কলা নামক কন্যার পানি গ্রহণ করলেন মরীচি, অনুসূয়া নামক কন্যার পানি গ্রহণ করলেন অত্রিমণি, শ্রদ্ধা নামক কন্যার পানি গ্রহণ করলেন অঙ্গিরা ঋষি, আর হবির্ভূর পানি গ্রহণ করলেন পুলস্ত, আর গতির পানি গ্রহণ করলেন পুলহ নামক মুনি। ক্রিয়ার সঙ্গে বিবাহ হলো ক্রতু নামক ঋষি, খ্যাতির সঙ্গে বিবাহ হলো ভৃগুমুনি, অরুন্ধতির সঙ্গে বিবাহ হলো বশিষ্ঠের, আর শান্তির সঙ্গে অথর্বা ঋষি। এইবার সংসার ত্যাগ করিতে চলে গেলেন কর্দম ঋষি। মা দেবহূতি
একদিন পুত্র কপিলদেব হলেও পুত্র রূপে মেনে নিতে তিনি পারেন। তিনি জানতেন ইনি ভগবান, তাই কখনো পুত্রের ন্যায় স্নেহ করতে পারতেন না, শ্রী ভগবানের ন্যায় শ্রদ্ধা ভক্তি করতেন। সংসারে কেউ নেই এবং মৃত্যু একদিন একদিন করে এগিয়ে আসছে। আমি এখানে বসছি। এই তত্ত্বটি সম্যকভাবে মা দেবহূতি অনুভব করলেন। তাই একদিন বিনীত ভাবে কি ভগবান কর্দমধ্য শ্রী বিষ্ণু কপিল দেবের নিকটে গিয়ে উপস্থিত হলেন। মা কিছু বলবে? হ্যাঁ প্রভু, বলবো হচ্ছে আমরা মাতৃজাতি, আমাদের মায়া মমতাটা হচ্ছে চরম বেশি। ছেলে মেয়ে স্বামী আত্মীয় স্বজনের মুখে হাসি ফোটানোটাই আমাদের জীবনের ব্রত হয়ে দাঁড়ায়। নিজেরাও না খেয়ে তাদেরকে খাইয়ে চরম তৃপ্তি পায় এবং তাদের কথা ভাবতে ভাবতে আমাদের জীবনটা চলে যায়। তাদের প্রতি আসক্তি আমাদের দুর্বার। এমতো অবস্থায় আমাদের মতন অশিক্ষিত এবং অত্যন্ত এই মায়ার দ্বারা আবৃত চিত্ত এইরকম মায়েদের সহজতম কি পথ আছে যার দ্বারা আমরা এই জীবনকে সার্থক করতে পারি? তখন ভগবান কপিলদেব বললেন, মা ন চঞ্জ মানায় ভক্তা ভগবতম খিলাত্মনি সদৃশ্য শিবপন্থা যোগিনা ব্রহ্মশিক্ষা। জীবনকে সার্থক করতে গেলে একমাত্র অখিল আত্মা ভগবানের প্রতি ভক্তি যোগে আরাধনা কর্তব্য। এই ভক্তিযোগ ছাড়া আর কর্মবন্ধন খণ্ডনের কোনো দ্বিতীয় পথ নেই এবং সেই সচ্চিদানন্দ স্বরূপ পরতত্ত্ব শ্রী ভগবানকে পাবারও কোনো উপায় নেই। তখন মা বলছেন, হে প্রভু, প্রচন্ড ছেলে মেয়ে এই 14 গোষ্ঠীকে ভুলতেই পারি না। তাদের প্রতি যে কি আসক্তি এটা ভাষায় বলা যাবে না। এই আসক্তি যতদিন থাকবে ততদিন আমরা কি করে নির্বাচন করব? এটা তো সম্ভব নয়। এই যে আত্মীয় স্বজনের প্রতি অচ্ছেদ্য আসক্তি, এই আসক্তির প্রভাব থেকে মুক্ত হওয়ার উপায় কি? তার উত্তরে ভগবান কপিল দেব বললেন, মা প্রসঙ্গম অজরং পাপ আত্মনং কবয় পাশমাত্মনং কবয় বিদু স্বয়ং সাধু সুকৃত মোক্ষ দ্বারা অবাবৃত। আসক্তিটা দোষ নয় মা, আসক্তি তো থাকতেই হবে, কিন্তু আসক্তির দিকটা পাল্টাতে হবে। এই দিকে আছে আর এই দিকে ঘুরাতে হবে। এই দিকে কার দিকে আছে? ছেলে মেয়ে স্বামী শ্বশুর শাশুড়ি 14 গোষ্ঠীর দিকে রয়েছে। এই আসক্তিটা মমত্ববোধটা ঘুরিয়ে যখন সাধু গুরু বৈষ্ণবের দিকে নিয়ে যেতে পারে, সর্বক্ষণ স্বামী পুত্র স্ত্রী কন্যা আত্মীয়ের জন্য মনটা ছটফট করে। ওই ছটফটানিটা যখন সাধুগুরু বৈষ্ণবের জন্য শুরু হয়ে যাবে, ওমা, তখন তার সর্বসিদ্ধি হয়ে যাবে। একই আসক্তি আত্মীয় স্বজনের প্রতি হচ্ছে একমাত্র কর্মবন্ধনের কারণ, আর সাধুগুরু বৈষ্ণবের ক্ষেত্রে যখন সে আসক্তিটি যাবে সেটি হবে একমাত্র মুক্তির কারণ। বাবা বুঝলাম, সবই বুঝি, কিন্তু পারি না যে সাধুর প্রতি আসক্তি আনতে যে পারি না। মা আনতে হবে, সাধুর সঙ্গ করতে হবে, এমনি এমনি আসবে না। সঙ্গ শব্দের অর্থ কি? সান্নিধ্য লাভ
আর তাদের সঙ্গে ইষ্টপুষ্টি, তা কিছু কেমন সঙ্গ করতে হবে বাবা? বলে দেখো সাধুরা যেখানে রয়েছে, তো সাধুর লক্ষণ কি, কি করে বুঝবো সাধু? বলে মা শোনো, মচ্ছিত্তা মদগত প্রাণাবোধন্ত পরস্পরম কথান্তস্য মাং নিত্যম তুষ্যন্তি চরমন্তি চ। এরা হচ্ছে সাধু। সাধুর লক্ষণ কি না মচ্ছিত্তা, যাদের চিন্তা ভাবনার বিষয় আমি 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 আর কেউ না। মদগত প্রাণা, যারা আমার সেবা পূজা ভক্তি এবং আমার কথা প্রসঙ্গ ছাড়া প্রাণে বাঁচে না, এইরকম মদগত চিত্ত মদগত প্রাণা সাধু, তাদের কি কাজ জানমান? তাদের না আছে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি, এমনকি ভিক্ষা ভাঙানোর প্রচেষ্টা তারা করে। কি করে না বোধন্তস্য মাং নিত্যম তুষ্যন্তি চরমন্তি চ। তারা একদল আমার লীলা কথা কীর্তন করে, আর একদল শোনে, তারপরে যারা শুনছিল তারা আবার কীর্তন করতে শুরু করে, আর যারা কীর্তন করছিল তারা শোনে। দিন নাই রাত নাই, তাদের অর্থ উপার্জনের প্রচেষ্টা নেই, স্বাস্থ্য রক্ষার জন্য প্রচেষ্টা নেই। নিরন্তর যারা আমার কথা শ্রবণ কীর্তনে পাগল হয়ে থাকে, তারাই হচ্ছে সাধু। রাধে রাধে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সান্নিধ্যে যেতে হবে। বলে কিছু যে ঢোকে না বাবা, বলে ঢুকতে হবে না, সাধুরা হরি কথা বলছি, সেখানে গিয়ে তুমি একটু বসো, চলে এসো। না গা টিপতে হবে, পা টিপতে হবে, টাকা পয়সা চাল ডাল কিছু দিতে হবে, কিচ্ছু না। তারা হরি কথা বলছে, তুমি বসো, চলে এসেছো, বসো, চলে এসো, আর কিচ্ছুই করতে হবে না। বলে এইভাবেই যাতায়াত করলেই হয়ে যাবে, কি করে সম্ভব? বলে এটাই সাধু সঙ্গের বৈশিষ্ট্য। মহাজন দৃষ্টান্ত দিয়েছেন, যথা জলপূর্ণ কেদার খণ্ডম সবিবর্তী কেদার আর্দ্রি ভবতী। অর্থাৎ একটা মানুষ খরাকালের যে ধান হয়, চাষ করবে, আলটা ভালো করে বেঁধে জল দিয়েছে, এইবার জমিটা জলপূর্ণ হয়ে গিয়েছে, কিন্তু আলের ওই পারের জমিওয়ালা ধান লাগাবে না, জলও দেয়নি, কিন্তু তিনি বিকালে বেড়াতে এসে দেখছেন তার জমিটাও কাদা কাদা। আশ্চর্য। তখন ওই লোককে জিজ্ঞাসা করছে, দাদা তুমি তো ধান লাগাবে, আল বেঁধে জল দিয়েছ, আমি ধান লাগাবো না, আলো বাঁধেনি, জলও দিইনি, তো আমার জমিটা কাদা হলো কেন? তিনি বলছেন, আরে জমিটা তো একই, সংলগ্ন হয়ে আছে কিনা, আমার জলদার জমির সংলগ্ন আপনার জমি, মাঝে শুধু আলটা, জমিটা সংলগ্ন হয়ে থাকার জন্য জল না দিলেও লুসে কাদা হয়ে, জল না পেয়েও কাদা হয়ে গেল কি করে? সংলগ্ন হয়ে থাকার জন্য। মহাজন এই দৃষ্টান্তের দ্বারা বলছেন কি না, জলপূর্ণ জমিটা হচ্ছে সাধুগণ, তাদের চিত্ত কৃষ্ণ প্রেম ভক্তি রসে পরিপূর্ণ, টুকটুক করছে। আর আমার মতন অধম, আমার চিত্তটা কেমন না, আদি ভৌতিক আদি দৈবিক আর আধ্যাত্মিক তিন প্রকার তাপে 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 শুষ্ক মরুভূমি হয়ে আছে, শুকনো। এই শুকনো মরুভূমি বধ জীবনটা, হৃদয়টা ওই কৃষ্ণ প্রেম ভক্তি রস ভরা সাধুর কাছে যদি একটুখানি বসে বসে থেকে চলেও আসি, তাহলে বসে বসে থাকতে 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 সংলগ্ন হতে হতে নিজেই বোঝা যাবে না যে কবে বা আমার শুকনো হৃদয়টা সাধুর সঙ্গ প্রভাবে কৃষ্ণ প্রেম ভক্তি রসে একেবারে জর্জরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। সাধু সঙ্গই হচ্ছে ভক্তিযোগ প্রাপ্তির একমাত্র উপায়, সহজতম উপায়, আর এটি কষ্টকর নয়।
বাবা, ভজন সাধন করতে হবে না? ভজন সাধন না করলে, ভজনের স্তরগুলো অতিক্রম করতে না পারলে কি করে গন্তব্যস্থল সাধ্য বস্তুকে পাওয়া যাবে? তার উত্তরে ভগবান কপিলদেব বললেন, মা শোনো, সাধু সঙ্গ এমন একটি অদ্ভুত ভজনাঙ্গ, আর তার দ্বারা সব প্রাপ্ত হয়ে যায়। তোমাকে প্রথমেই বলেছি যে সাধু মানে যারা নিরন্তর আমার কথা শ্রবণ কীর্তন করে। শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদ ভবন্তি হৃদ কর্ণ রসায়না কথা তদ যেষণস্য অপবর্গ বর্মণে শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমিষ্যতি। আহা, বলছেন মা, সাধুরা কি বলে না, মম বীর্য সংবিদ, আমার অলৌকিক মধুরাতে মধুর অদ্ভুত যে লীলা কথা শ্রবণ করতে করতে আমিও বিমুগ্ধ হয়ে যাই। ভগবানের লীলা কথা শুনতে শুনতে ভগবান নিজে বিমুগ্ধ হয়ে যায়। সেই লীলা কথা তারা কীর্তন করে আর শ্রবণ করে। তো তাদের মুখনিসৃত এই ভগবানের অমৃতময় লীলা কথা শ্রবণ করতে থাকবে আর স্বতন্ত্র ভজন করে করে ভজনের স্তর অতিক্রম করতে হয় না। প্রথমেই জাগে শ্রদ্ধা, তারপরে অনিষ্ঠিত ভজন ক্রিয়া, নিষ্ঠিত ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, তারপরে হচ্ছে কি রুচি নিষ্ঠা, শেষে প্রেম ভক্তির উদয় হতে। এই জন্য মা, সাধু সঙ্গ আর সর্বোপরি আমার ভজন। তখন মা দেবহূতি প্রশ্ন করছেন, হে ভগবান, আমরা সংসারে সম্বন্ধ নিয়ে বাস করি, তাই সুখ পাই। বাবাকে ভালোবাসি, এটা বাবা আমার। আবার মা আছে, মায়ের প্রতি ভালোবাসা, বাবা মা পুত্রকে ভালোবাসে, ভাই বন্ধু ভাইতে ভাইতে বা ভাই বোনে স্বামী স্ত্রীতে পরস্পর একটা সম্বন্ধের সঙ্গে প্রেমের সম্পর্ক আছে, তাই আমরা সুখে থাকি, আনন্দ থাকি। তাই হে প্রভু, তা সে ভগবানের সঙ্গে কি ওই রকম সম্বন্ধ স্থাপন করা যাবে? কেন, আমরা তো একটু ভালোবাসাবাসি নিয়ে থাকতে চাই। তখন ভগবান বলেন, অবশ্যই না। কত রূপে আমার সঙ্গে ভালোবাসা সম্বন্ধ স্থাপন করে ভজন করা যায়, এবং সম্বন্ধ স্থাপন করে ভজন করলে কি হয় শোনো মা। না করেছে মত পরা শান্ত রূপে নক্ষন্তি নো মে অনিবিশ নিরিহেতি যেষামহং প্রিয় আত্মা সুতষ্ট সখা গুরু সরিত দৈবমিষ্টম। এই শান্ত রূপা আমার জননী, শোনো, আমাকে প্রিয় মানে পতিরূপে বা প্রেমাস্পদ রূপে ভজন করা যায়, পুত্র রূপে ভালোবাসা যায়, সখা রূপে, সুহৃদ রূপে, আরাধ্য দেবরূপে এবং গুরু রূপে, এত এত রূপে সম্বন্ধ স্থাপন করে যদি আমাকে কেউ প্রাণ ভরে ভজন করতে থাকে, তাকে আর কর্মফল ভোগ করতে হয় না। আমার যে নিত্য গোলকাক্ষ মধু বৃন্দাবন রয়েছে, সে বৃন্দাবনের যে অমূল্য প্রেম সম্পদ, সেই সম্পদ অনাদি অনন্তকালের জন্য সে আস্বাদন করতে পারে। এই তত্ত্বজ্ঞান প্রাপ্ত হলেন। তখন প্রশ্ন করলেন, বাবা, সবই বুঝলাম, কিন্তু আমি তো মেয়ে মানুষ, মূর্খ, তা সাধু বুঝবো কি করে? বলে, ওই যে মা আগেই বলেছি, যারা সর্বস্ব ত্যাগ করে অনন্য শরণ হয়ে আমার ভজন করছে। সুকমণি বলেন, মহারাজ, এইভাবেতেই ভগবান কপিলদেবের সদ উপদেশ প্রাপ্ত হয়ে তখন মা দেবহূতি
দেহকে রক্ষা করে পরম ধাম প্রাপ্ত হবে। এরপর ওই যে আরো দুটি কন্যা রইল মনুর, আকুতি আর প্রসূতি, তাদের সম্পর্কে এবার বলা হচ্ছে। আকুতির বিবাহ হল প্রজাপতি রুচির সঙ্গে, এবং প্রসূতির বিবাহ হল দক্ষের সঙ্গে। আর তার গর্ভে 16টি কন্যার জন্ম হলো। শ্রদ্ধা, মৈত্রী, দয়া, শান্তি, তুষ্টি, পুষ্টি, ক্রিয়া, উন্নতি, বুদ্ধি, মেধা, তিতিক্ষা, ধী, মূর্তি, সাহা, সধা এবং সতী। এইবার প্রসূতির এই 16টি কন্যা 16 জনের হাতে সমর্পণ করলেন দক্ষ। 13টি কন্যা সমর্পণ করলেন ধর্মের হাতে, একজন কন্যাকে সমর্পণ করলেন অগ্নির হাতে, একজনকে পিতৃগণের হাতে, আর সর্বশেষ যে সতী, সব ছোট মেয়ে, তাকে সম্প্রদান করলেন শ্রীমন মহাদেবের সঙ্গে। এই সর্বকনিষ্ঠা সতীর সঙ্গে শ্রীমন মহাদেবের বিবাহ হল। এই কথা শুনে তখন মহারাজ প্রশ্ন করলেন, গুরুদেব, আমি এরকম পরম্পরায় শুনেছি যে শ্বশুর মশাই দক্ষ আর জামাতা হলেন শ্রীমন মহাদেব, একবার নাকি তাদের মধ্যে ভয়ঙ্কর ঝগড়াঝাটি হয়েছিল। এই কারণটা কি? স্বয়ং মহাদেব কষ্টম চরাচর গুরু নির্বৈর সন্ত বিগ্রহম আত্মারাম কতম দৃষ্টি জগত দৈবতম, তিনি এত গুণে গুণান্বিত, অক্রোধ, তার সঙ্গে এইরকম ঝগড়াঝাটি, এটা তো বড় আশ্চর্যের কথা। কি কারণ হয়েছিল? গুরুদেব, এ তো দাক্ষায়নে ব্রহ্মণ যাবতু শ্বশুরস্ব চ বিদ্বেষস্তু যত প্রাণাং সপ্তাহে দুস্তাজন সতী। শ্বশুর আর জামাইয়ের মধ্যে কি ঝগড়াঝাটি, এরকম ভয়ঙ্কর গন্ডগোল ঘটল, যার পরিণাম শেষ কি হলো না সতী দেহ ত্যাগ করলে। তাহলে সে কলহটা বা বিবাদটা কত গুরুত্বপূর্ণ ছিল, এই বিস্তৃত ঘটনা কৃপা করে বলুন। সুখমণি বলছেন, এসব প্রশ্ন করেছিলেন বিদুর। মৈত্র তার উত্তর দিয়েছিলেন, মহারাজ, পুরা বিশ্বস্যে যাং সত্রে সনেকা পরমাশ্রয় তথম রাগনা সর্বে সানুকা মনয় অগ্নয়। একবার একটা বিশাল সভা অনুষ্ঠিত হয়েছিল। ব্রহ্মার যত প্রজা সৃজনকারী প্রজাপতি পুত্রগণ রয়েছেন, তারা সম্মিলিত হয়ে কোনো বিশেষ প্রয়োজনের জন্য একটা সভা আহ্বান করেছিলেন। আর সেই সভাতে সমাগত হয়েছিলেন দেবতাগণ, ঋষিগণ এবং অগ্নি দেবতাগণ। আর সভার সভাপতি নির্বাচিত হয়েছিলেন এই দক্ষ প্রজাপতি। সবাই আমন্ত্রিত হয়েছে, সেখানে সবাই এসেছে, কিন্তু সভাপতির আগমন হয় না। সবাই যদি সভাপতি আগমন না হয়, সভার কার্যটি তো শুরু হবে না। সবাই অপেক্ষা করছে। এমন সময় তত্র প্রবিষ্ট দৃষ্টান্তমিব রুচিষা রাজমানং বিতিমিরং কুর্বন্তং তার মহৎসদ। বিলম্বেতে ধীরে ধীরে দক্ষ প্রজাপতি সেখানে উপস্থিত হলেন এবং তার দেদীপ্যমান অঙ্গকান্তির ছটায় সভাস্থল একেবারে আলোকিত হয়ে উঠল। কিঞ্চিত মাত্র অন্ধকার রইল না। সঙ্গে সঙ্গে সম্ভ্রমে সবাই উঠে স্বাগতম স্বাগতম তাকে স্বাগত জানাতে লাগলো। উদতিষ্ঠং সদস্যন্তে
সধিষ্ণেভ্য সাহাগ্নয় রীতি বৃঞ্চিং সর্বং তৎভাষং ক্ষিপ্ত চেতস। সবাই উঠে জয় হোক স্বাগতম স্বাগতম বলে। হরি বল হরি বল, রাধে রাধে। কিন্তু ভোলেনাথ কিন্তু উঠে দাঁড়ালেন। আর দক্ষ খুব সম্মানের পাগল ছিল। ঢুকে ও টেরা চোখে দেখছে যে কে দাঁড়ালো না। দেখছে হ্যাঁ সবাই দাঁড়ালো, আমার এখানে আগমনে সবাই উল্লসিত, সবাই সম্মান নিবেদন করছে। একমাত্র এই আমার ছোট জামাই একেবারে ভোলেনাথ, তো ভোলেনাথ এমনি করে গুম হয়ে বসে আছে। এটি যেন তার মর্যাদায় যথেষ্ট আঘাত লাগে। যারা সম্মান কুড়াতে চায় তারা একটুখানি অপমানের বিন্দু মাত্র কিছু দেখলে সহ্য করতে পারে। ক্রমে ক্রমে তার ভেতরে এটি তখন মুখ্য হেতু হয়ে গেল। সবার যে মুখ্য আলোচ্য বিষয় ছিল সেটা স্থগিত হয়ে গেল। সভাপতির আসনে বসে থরথর করে কাঁপতে কাঁপতে সবাইকে সম্বোধন করে বলছেন, দেখুন দেখুন আপনারা এর কেমন ব্যবহার। এই বলে দক্ষ প্রজাপতি ভোলেনাথের যাচ্ছে তাই ভাষায় নিন্দা সমালোচনা করতে লাগলে এবং ভৃগুয়াদি মুনিগণ তখন আরো ক্রুদ্ধ হয়ে দক্ষকে অনুমোদন করে শাপান্তর অনেক কিছু, কিন্তু নির্বিকার ভোলেনাথ ওইখানেই থাকলেন। তো এত কিছু অপমান সূচক যাচ্ছে তাই ভাষা প্রয়োগ করছে, কিন্তু নির্বিকার ভোলেনাথকে দেখে দক্ষের ক্রোধে আগুনটা আরো দাও দাও করে জ্বলতে শুরু করল। শেষে ভোলেনাথ সভা পরিত্যাগ করে চলে গেলেন, কৈলাসে ফিরে গেলেন। মনটা খুব বিষণ্ণ। এইবার দক্ষ তাতেও সান্ত্বনা লাভ করলেন না। তাকে যজ্ঞ ভাগ প্রদানের অধিকার থেকে চ্যুত করলেন এবং আরো তাকে অপমান করবার জন্য এক শিবহীন যজ্ঞের আয়োজন করলেন। সমগ্র বিশ্ব আমন্ত্রিত হল। এইবার ভোলেনাথ ফিরে গিয়েছেন কৈলাসে। মা পার্বতী দেবী বলছেন, পতি দেবতা এইরকম একটি কাণ্ড এসেছে, কথা আমার কানে এলো, আমার পিতৃদেবকে দেখে তুমি একটু দাঁড়ালে না, কেন দাঁড়ালে? তখন কিন্তু হেসে বলছেন, দেখো দেবী, তুমি সাধারণত শুধু পিতৃবোধ নিয়ে কথা বলছো, তাত্ত্বিক দৃষ্টি নিয়ে বিচার করছো না। একটা মানুষ কিন্তু সম্মানের পাত্র নয়। মানুষটি কখন সম্মানের পাত্র? যখন তার মধ্যে ভগবৎ স্বরূপের অধিষ্ঠান হয়, সদ্গুণের প্রকাশ ঘটে, সৎ স্বভাবের প্রকাশ ঘটে এবং বোঝা যায় তার হৃদয়েতে শ্রী ভগবান অধিষ্ঠিত হয়েছেন, তখন তিনি হন প্রণম্য অভিবাদনের যোগ্য। কিন্তু শোনো দেবী, আমি কিন্তু তোমার পিতার অন্তঃকরণের মধ্যে শ্রী ভগবানকে অনুভব করতে পারি নাই। কেন পারি নাই? সেই অন্তঃকরণ ছিল অশুদ্ধ, মাৎসর্যপূর্ণ। আর ভগবান কার হৃদয়ে থাকেন? সত্যং বিশুদ্ধং বসুদেব শব্দিকম যদিয়তে তত্র পুমান অপাবৃত সত্যে চ তস্মিন ভগবান বাসুদেব যথাক্ষয় মে মনসা বিধিয়তে। ভগবত চিন্তন করতে করতে গুরু বৈষ্ণবের কৃপায় যখন হৃদয়টা বিশুদ্ধ সত্যময় অবস্থা প্রাপ্ত হয়, তখন ওই বিশুদ্ধ সত্যময় অবস্থার নামই হচ্ছে বসুদেব। এই বসুদেব তত্ত্বের মধ্যে ভগবান বাসুদেব চিরকাল অবস্থান করেন।
এবং তিনি সর্বপ্রণম্য, কিন্তু আমি তোমার পিতার হৃদয়